জীবনে প্রথমবার লঞ্চে চলে যাচ্ছি মহেশখালী দ্বীপে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমাদের কক্সবাজারে গিয়ে দ্বিতীয় দিনের প্রোগ্রামটা ছিল মহেশখালী দ্বীপ। সো সেজন্য খুব সকাল সকাল উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি, কারণ যে লঞ্চে যাব সেটা কিন্তু 8টায় ছাড়বে। আর 8টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া করে রেডি হয়ে লঞ্চ ঘাটে গিয়ে উপস্থিত থাকতে হবে। সো সেজন্য আমরা খুব সকালে উঠছি, উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা লঞ্চের উদ্দেশ্যে রওনা দেব। সো সেজন্য সবাই সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছে। সো আমরা রেডি হয়ে হোটেল থেকে নেমে চলে গেছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর সকালবেলা আমরা যে যার মতো খেয়ে নিছি। আমার খিচুড়ি ভালো লাগে না, সেজন্য আমি রুটি খাইছি, আর বাকিগুলো খিচুড়ি খেয়ে নিছে। সো এটাই কিন্তু আমাদের রিসোর্ট ছিল, এখানে আমরা ছিলাম। সো এখান থেকে সবাই বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল যে আমরা এখান থেকে অটো নিয়ে লঞ্চ ঘাটে যাব। সো কক্সবাজার থেকে আপনারা মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য এখানে যে কোনো অটো ঠিক করে নিতে পারবেন, মাত্র 20 টাকা করে নেবে। এখান থেকে আপনারা অটোতে চড়ে ঘাটে যাবেন, যে ঘাটে লঞ্চ থাকে। ওইখানে 2-3টা ঘাট আছে, আপনারা অটোদের মামাকে বললে আপনাদেরকে নিয়ে যাবে, 20 টাকা ভাড়া নেবে। সো আমরা 20 টাকা করে ভাড়া দিয়ে সবাই চলে আসলাম ঘাটে। সো আসে দেখতেছি এখানে অনেকগুলো লঞ্চ, এই যে দেখেন। সো এখানে যে লঞ্চে আমরা কিন্তু যাব, ওইটা কিন্তু এখনো আসেনি, ওটা নাকি একটু পরেই চলে আসবে। সো আমরা কিন্তু 10-15 মিনিট আগেই আসছিলাম। সো আসে কিন্তু সবাই লঞ্চের জন্য ওয়েট করতেছি, একটু পরে নাকি লঞ্চ চলে আসবে। আর আমাদের সবারই টিকিট কাটা আছে এখানে। লঞ্চের টিকিট ছিল মনে হয় 50 টাকা করে নিছিল একজনের, যেহেতু আমি টিকিট কাটিনি সঠিক বলতে পারতেছি না, কিন্তু শুনছিলাম 50 টাকা করে। সো খুব অল্প টাকায় ভাড়া ছিল। আর স্পিড বোট আছে, স্পিড বোটে গেলে কিন্তু 100 টাকা করে নেয়। স্পিড বোটে হলে দ্রুত যাওয়া যায়, লঞ্চে কিন্তু একটু সময় বেশি লাগে, আবার ট্রলার আছে। সো এই যে লঞ্চটা আসছে, এটাতেই কিন্তু মূলত আমরা যাব। সো লঞ্চটা কিন্তু এখনই আসলো, এখন এই যাত্রীগুলোকে এখানে নামাই দিবে। নামাই দেওয়ার পর আমরা সবাই মিলে উঠবো, তারপরে কিন্তু এটা ছাড়বে, আবার কিন্তু এটা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিবে। সো দেখেন লঞ্চটা একেবারে ভর্তি হয়ে আসছে। সো সবাই নামার পর এখন কিন্তু আমরা লঞ্চের উপরে উঠতেছি। এই যে দেখেন, জীবনে ফার্স্ট টাইম লঞ্চে উঠছি, কারণ আমাদের দিনাজপুরে তো জানেন নৌকা ছাড়া আর অন্য কোনো কিছু দেখা যায় না। আমাদের দিনাজপুরে শুধু নৌকায় আমরা উঠি। আর এবার কক্সবাজার গিয়ে জীবনে প্রথমবার লঞ্চে উঠলাম। সো লঞ্চটা কিন্তু বেশি বড় না, তারপর অনেক সুন্দর ছিল। সো ভিতরে কিন্তু বসার জায়গা আছে, অনেকগুলো সিট আছে। আর ভেতরে বসলে কিন্তু এই বাহিরের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যাবে না। সো সেজন্য আমরা ভেতরে না বসে বাইরে আসছি, এরকম সাইডে দাঁড়ায় দাঁড়ায় বাইরের সৌন্দর্যগুলো উপভোগ করতেছি। যে দেখেন এইদিকে আরো অনেকগুলো লঞ্চ, এগুলো সবগুলোই কিন্তু মহেশখালী যাতায়াত করে। সো ভেতরে বসার জায়গা থাকার সত্ত্বেও কিন্তু আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্য, কারণ ভেতরের সিটে বসে থাকলে কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা যাবে না। এই যে দেখেন সমুদ্রের ধারে যে গাছগুলো, এগুলো দেখলে আপনারা একবারে সুন্দরবনে ফিল পাবেন, কারণ এই ধরনের মানে গাছ জঙ্গল কিন্তু সুন্দরবনে দেখা যায়, অনেক সুন্দর। সো সমুদ্রের ধার দিয়ে কিন্তু এরকম অনেকগুলো জঙ্গল আছে, যেগুলো দেখতে একেবারে সুন্দরবনের মতো মনে হয়। সো অলরেডি কিন্তু আমরা সমুদ্রের মাঝখানে চলে আসছি, মাঝামাঝি। এখান থেকে আর বেশি দূরে না মহেশখালী দ্বীপ। স্পিড বোটে যদি আমরা যাই তাহলে কিন্তু 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, কারণ স্পিড বোট অনেক জোরে যায়, আর এটা কিন্তু অতটা জোরে যায় না, মিডিয়াম। স্পিড বোটের ভাড়া বেশি, এটার ভাড়া কম, ওইটা মানে বিষয় না। বিষয় হচ্ছে যে আমাদের এখানে ট্যুরে অনেকগুলো মহিলা মানুষও ছিল, কারণ তারা হয়তো স্পিড বোটে গেলে সমস্যা হবে, ভয় পাবে। সেজন্য আমরা এই জাহাজে চড়েই যাচ্ছি। আসার সময় আমরা কিন্তু স্পিড বোটে আসবো, যারা ছেলেগুলো আছি প্ল্যান করে রাখছি। সো দেখেন কত সুন্দর একটা ওয়েদার, এরকম সমুদ্রের মাঝখানে লঞ্চে চলে যেতে কার না ভালো লাগে। কত সুন্দর, মানে যেদিকে তাকাই সেদিকে পানি। আর ওই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন, মানে জঙ্গলগুলো একেবারে সুন্দরবনের মতো, অনেক সুন্দর একটি পরিবেশ। সো এই লঞ্চে চড়ে আমাদের যেতে মোটামুটি 50 থেকে 1 ঘন্টার মতো লাগছিল। দেখেন কত সুন্দর। সো অলরেডি কিন্তু আমরা চলে আসছি মহেশখালী দ্বীপের ঘাটে। এটাই মহেশখালী দ্বীপের ঘাট। এখানে নামার পর এখানে কিন্তু অটো আছে, এটা চড়ে আমরা এই মহেশখালী দ্বীপটা ঘুরবো। সো এখানে কিন্তু অনেকগুলো জাহাজ আছে, আর স্পিড বোট আছে, নৌকা আছে। এই মহেশখালী দ্বীপের মানে আসা যাওয়ার রাস্তা মূলত নেই,
এগুলোর উপরে নির্ভর করে এখানকার মানুষ, তাদের এটাই রাস্তা। এই নৌকা, স্পিড বোট, লঞ্চ এগুলোতে চড়েই কিন্তু তারা যাতায়াত করে। সো অলরেডি আমরা সবাই চলে আসছি, এখন নামতেছি সবাই। যে দেখেন এই লঞ্চে কিন্তু অনেকগুলো যাত্রী ছিল। সো এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে মহেশখালীতে কি কি দেখলাম, মহেশখালীতে দেখার মতো কি কি সুন্দর জায়গা আছে, A to Z সবগুলো দেখাবো। সো এই ভিডিওতে অনেক কিছু মানে দেখাইতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আপনারা মহেশখালী দ্বীপের A to Z সবকিছু দেখতে পাবেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।